আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে লড়াইটা হচ্ছিল, সেই লড়াইটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছেন এবং যুদ্ধবিরতির ডাক দিয়েছেন। এই যুদ্ধবিরতিটা কি ডাক দেওয়া কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? কেন মনে করছেন ঠিক হয়নি অথবা কেন মনে করছেন ঠিক হয়েছে? মন্তব্যতে জানাবেন প্লিজ। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরান ইসরায়েলের উপরে একেবারে শেষবারের মতো চূড়ান্ত রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিয়েছে। এবং ইসরায়েল এটার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের জঙ্গি বিমান নিয়ে ইরানের দিকে রওনা দিয়েছিল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে একেবারে ধমক দিয়ে দিয়েছে এবং ইসরায়েল পরবর্তীতে তাদের বিমানগুলোকে ফেরত নিয়ে এসেছে, ইরানে আক্রমণ করতে পারেনি। তাহলে আমরা দেখতে পেয়েছি ইরান ইসরায়েলের মধ্যে এই যে এই লড়াইটাতে আমরা দেখেছি যে ইরানের অনেক অনেক পারমাণু বিজ্ঞানী, অনেক অনেক জেনারেল, অনেক অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী মারা গিয়েছে। এখন সর্বশেষ যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তার B-2 স্পিরিট যে বোমারু বিমানগুলো আছে 150টা জঙ্গি বিমানকে সাপোর্ট নিয়ে তারা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাতে আক্রমণ করেছে এবং 6টা GBU-57 মেরেছে। কিন্তু যেটা কাহিনী সেটা হচ্ছে গিয়ে ওখান থেকে কোনো তেজস্ক্রিয়তা আসেনি। মানে পারমাণবিক স্থাপনা যদি হয়, সেখানে যদি ইউরেনিয়াম থাকে তাহলে তেজস্ক্রিয়তা আসার কথা, ধ্বংস হলে, কিন্তু কোনো তেজস্ক্রিয়তার পরিমাণ কিছু বাড়েনি, কমেনি, কিছুই হয়নি। শুধুমাত্র বিমান থেকে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে কয়েকটা ছিদ্র হয়েছে, এই যা। এখন এই যে কয়েক বিলিয়ন ডলার খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি অর্জন করলো? ইরান বলতেছে তারা আগে থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। তাহলে ইউরেনিয়াম 400 কিলোগ্রামের মতো ইউরেনিয়াম তারা যদি ওখান থেকে সরিয়ে ফেলে এবং সেগুলো যদি তারা 10টা বোমা বানাতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইসরায়েলের এই যে আক্রমণটা হলো, এই আক্রমণে তারা কি অর্জন করলো? ইরানকে কি তারা অনেক বছর পিছিয়ে দিতে পেরেছে? ইরানের তো অনেকগুলো পারমাণবিক স্থাপনা আছে। এখন তারা যেহেতু অলরেডি জানে কিভাবে কি করতে হয়, তাদের যেহেতু ইউরেনিয়ামগুলো তাদের কাছে আছে, সুতরাং তারা চাইলে তো এখন যে কোনো সময় বোমা, পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। এদিকে আবার কালকে কি করেছে ইরান? কাতারে অবস্থিত মার্কিন যে ঘাঁটিগুলো আছে, মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি, সেটার মধ্যে আবার তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে মেরেছে। একেবারে যা ইচ্ছে তাই অবস্থা আর কি। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে সতর্ক করেছিল, কিন্তু তারপরেও একদম বেড়াচাড়া অবস্থা। 15-20টার মধ্যে ক্ষেপণাস্ত্র মেরেছিল, মনে হয় একটা মনে হয় মাটিতে আঘাত করেছে, বাকিগুলোকে আকাশে ইন্টারসেপ্ট করেছে। কিন্তু তারপরেও সারা পৃথিবীর কোনো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কখনো কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো আক্রমণ করার সাহস রাখেনি। সেখানে ইরান পরপর 2বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনার উপর, অ্যাসেটের উপর আক্রমণ চালিয়েছে। ঐতিহাসিক ঘটনা, ইরান যা করেছে ঐতিহাসিক ঘটনা। তার মানে ইরানের লোকজন মারা গিয়েছে, কিন্তু ইসরায়েলকে তো একেবারে দেখিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে, নাস্তানুবাদ করে ছেড়েছে। এখন মধ্যপ্রাচ্যের এই যে বিশাল একটা শক্তি ইরান তার শক্তির জানান দিয়েছে। এখন ইসরায়েল এবং আমেরিকা ইরানকে কি আর শান্তিতে থাকতে দিবে? আপনারা কি মনে করেন? যুদ্ধবিরতির ডাক দিয়েছে, ইরান মেনে নিচ্ছে, ইসরায়েল মেনে নিচ্ছে, পরমাণু স্থাপনাতে আক্রমণ করেছে। ইরান কি পারমাণবিক কার্যক্রম বাদ দিবে? আমার তো মনে হয় না। ইরান বরং খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করবে। এবং ইরানের উপর যেভাবে আক্রমণ করেছে পারমাণবিক বোমা না থাকাতে, এখন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো প্রচুর টাকা পয়সা আছে, তারাও গোপনে কী করবে? পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করবে। তাহলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ মধ্যপ্রাচ্যে বরং পারমাণবিক যে দৌড়টা, সেই দৌড়টা আরও বেশি করে বেগবান করেছে। অনেক অনেক দেশ এখন পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করবে। এদিকে আমরা দেখেছি রাশিয়া অলরেডি বলেছে ইরানকে অনেক দেশ পারমাণবিক বোমা দিতে চায়।
এখন তারা কারা? তারা উত্তর কোরিয়া হতে পারে, চীন হতে পারে, রাশিয়া হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে সত্যিকার অর্থে ইরান জিতেছে, কিন্তু ইরানের উপর যেভাবে রাতের আধারে ইসরায়েল অ্যাটাক করেছে, সেটা যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি মারাত্মক রকমের হুমকি। যে কোনো দেশ এখন চেষ্টা করবে সামরিক শক্তি অর্জন করতে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো বড় লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা তো চেষ্টা করবেই। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর বোমা মেরেছে, সেটা তো ভালো করেনি। তাদেরকে এই শক্তি কে দিয়েছে? সুতরাং নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে গেলে ইরান যদিও খুব বেশি ক্ষমতাধর হয়ে উঠতে পারেনি, কিন্তু তারপরেও তারা চোখে চোখ রেখে লড়াই করেছে ইসরায়েলের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এরকম শক্তি পৃথিবীর আর কোনো দেশ এ পর্যন্ত দেখাতে পারেনি। এখন সাদা চোখে আমার দৃষ্টিতে এই যুদ্ধ থেকে ইরানই জয়লাভ করেছে, নৈতিক অবস্থান থেকে জয়লাভ করেছে, দৃঢ়তার দিক থেকে জয়লাভ করেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক ইমানের দিক থেকে জয়লাভ করেছে। তাদের নেতা খামেনি যে সুন্দর সুন্দর বক্তৃতাগুলো দিয়েছেন, সেগুলো জাতিগতভাবে তাদের যে শ্রেষ্ঠত্ব অনেক পুরনো, সেটার কথাই বলেছে। তারা এক ফোঁটাও কোনো মিথ্যা কথা কখনো বলেনি। পারমাণবিক বোমা যদি বানাতে চায়, তারা অনেকে বানাতে পারত, কিন্তু খামেনি তিনি তো মুসলমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুতরাং মিথ্যা বা ডিসেপশন কোনো কিছু তারা কখনোই করেনি। তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। মুসলমানরা জিতে যাক। আল্লাহু আকবার। ভালো থাকবেন।